এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসতো। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে চললো নালিশ করতে। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছে, একটা শিঙি মাছ দেখতে পেয়ে পান্তা বুড়ির কাছে সব শোনার পর বললে, বাড়ি ফেরার সময় আমায় নিয়ে যেও। আরও কিছুটা এগিয়ে একটা বেল মাটিতে পড়েছিল, সে বললে, বাড়ি ফেরার সময় আমায় নিয়ে যেও। আরও কিছুটা এগিয়ে পথের ধারে খানিকটা গোবর আর একটা খুঁট ছিল, তারাও সব শুনে বলল, বাড়ি ফেরার সময় আমাদের নিয়ে যেও। তারপর রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই, কাজেই সে আর নালিশ করতে পেলে না। বাড়ি ফেরার সময় তার খুর আর গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে হলো, তাদের সবাইকে থলে করে নিয়ে এলো। বাড়ির আঙিনায় এসেছে, খুর বললে, আমাকে ঘাসের উপর রেখে দাও। ঘরে যখন উঠতে যাচ্ছে তখন গোবর বললে, আমাকে পিঁড়ির উপর রেখে দাও। আর বেল বললে, আমাকে উনুনের ভিতরে রাখো। সবশেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। ঢের রাতে চোর এসেছে, সে তো আর জানে না বুড়ি কি ফন্দি করেছে। এসেই পান্তা ভাতের হাঁড়িতে দিয়েছে হাত ঢুকিয়ে, সেখানে ছিল শিঙি মাছ। সে চোর বাছাকে এমন কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেছে, তার ভেতরে ছিল বেল। চোর যেই আঙুলের তার দেওয়ার জন্যে উনুনে হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে ঘর থেকে ছুটে বেরুবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। ব্যাস, পা হড়কে ধপাস করে ওই গোবরের উপরই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গেছে ঘাসে পা মুছতে, সেখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে সে, ও মা গো গেলুম গো, ও মা গো গেলুম গো বলে যেই না বাছাধন চেঁচিয়েছে যায় কোথা। পাড়ার লোক ছুটে এসে, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তারপর চোরের যে সাজাটা হলো তার বলার কথা নয়।